চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের 103টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেটা 1/5/2026 আজকে আবেদন শেষ হয়ে গেছে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আবেদন তো করলাম, এখন কি বিষয়ে বেশি পড়াশোনা করব, কি বিষয়ে জোর দেব, কি বিষয় পড়লে ভালো হবে, এই বিষয়ে একটু জানিয়ে দিন। অনেকে ফোন দিচ্ছেন এবং অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাগুলো কোথায় হবে এবং পরীক্ষার ধরন কেমন হবে, এমসিকিউ না লিখিত, অ্যান্ড এখানে আবেদন কেমন কি আবেদন পড়েছে একটু জানাবেন, যে আবেদনের আনুমানিক কত কি আবেদন পড়েছে, এই সংশ্লিষ্ট তথ্য অনেকে জানতে চেয়েছেন। তাই আজকে যে অফিস সহযোগী 103 পদের এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কি বিষয় পড়বেন এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, আর আপনাদের মন্তব্য প্রকাশ করবেন এবং কে কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন। আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো কিছু থাকে সেই বিষয় করতে পারেন। এখন ভাই, এই যে অফিস সহায়ক পদে যে আপনারা যারা আবেদন করছেন, এটা কিন্তু সরকারি চাকরির যে শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ শ্রেণী মানে 4 নম্বর শ্রেণীর চাকরি 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন কি বিষয় পড়াশোনা করবেন? এখানে ভাই আবেদন পড়ছে যেহেতু প্রচুর, পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এখানে ভাই প্রচুর আবেদন পড়ছে। এখন আপনি বলবেন যে ভাই কিভাবে বুঝলেন যে এত আবেদন পড়ছে বা এমসিকিউ হবে? যুব উন্নয়ন অধিদপ্তর এমসিকিউ পরীক্ষা নেয়, সকলে জানেন। এছাড়াও আমি বলি, 4 ক্যাটাগরির লোক এবার কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর আবেদন করছে। প্রথম হলো যারা নতুন ক্যান্ডিডেট, 18 বছর মানে নতুন, একদম নতুন, যারা 18 বছর কেবল হয়েছে, মানে 18 বছর, এই এক ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হলো আপনার যারা 30 বছর প্লাস হয়ে গেছে, 32 বছর কাছাকাছি, তারা 2। আর 3 নম্বর ক্যাটাগরি হইলো যারা রেগুলার আবেদন করে, যেহেতু রাজস্ব খাতের নিয়োগ, এই 3 ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি হলো, এখানে কিন্তু 9/11/2020 এই পদের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, পরীক্ষা হয় না, তারপরে এটা পূর্ণ নিয়োগ হয়েছে। তার জন্য নিয়োগে কিন্তু লেখা ছিল 9/11/2020 যারা আবেদন করছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই। তার মানে 9/11/2020 ওইখানে কিছু আবেদন রয়েছে। তারপর আপনার নতুন ক্যান্ডিডেটরা আবেদন করছে, 30 থেকে 32 বছর হয়ে গেছে যাদের, তারা আবেদন মানে 30-এর প্লাস হয়ে গেছে, তারা আবেদন করে, তারা তার মিস করে নাই। আর যারা রেগুলার আবেদন করে তারা আবেদন করছে। তার মানে বুঝতেই পারছেন, প্রচুর 1 লক্ষের অধিক আবেদন এটা পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা এমসিকিউ হবে, এত এত লোক লিখিত পরীক্ষা হবে না। এখন কিভাবে কি প্রিপারেশন নিবেন? প্রথম অবস্থায় আপনাদের বলবো যে আপনারা বিগত সালের প্রশ্ন সমাধানগুলা একটু দেখবেন। যুব উন্নয়ন অধিদপ্তর যে বিগত সালে কি ধরনের পরীক্ষা, কি ধরনের প্রশ্নগুলা এসেছিল, এইগুলা একটু আপনারা একটু সমাধানগুলা দেখবেন, তাহলে আপনাদের একটা ধারণা আসবে যে বিগত সালে কি ধরনের পরীক্ষা হয়েছিল। এছাড়াও আরেকটা বিষয় আপনাদের একটু বলে দিই, যে বিভিন্ন দপ্তরে বিগত সালের বিভিন্ন দপ্তরের যে আপনার এমসিকিউ যে পরীক্ষাগুলো হয়েছিল, যেমন খাদ্য অধিদপ্তরের, ভূমি রেকর্ড, দুদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারপর এই যে 2026-এ কিন্তু বিভিন্ন সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু করে আপনার দুর্নীতি দমন কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছিল, এই যে বিগত সালের পরীক্ষাগুলো হয়েছিল, এইগুলা কিন্তু একটু আপনারা অবশ্যই অবশ্যই নজর রাখবেন। যেমন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, এইসব দপ্তরে যে পরীক্ষাগুলো হয়েছিল বিগত সালের প্রশ্নগুলো, এইগুলা প্রশ্ন অ্যানালাইসিস গুলা করবেন, প্রশ্ন সলভ করবেন, তাহলে অনেকটাই আপনার কিন্তু আয়ত্তে এসে যাবে যে কি ধরনের প্রশ্ন আসে এমসিকিউ পরীক্ষায়। তাহলে প্লাস পয়েন্ট, 2026-এর আপডেট বিষয়গুলা পড়বেন, সাম্প্রতিক বিষয়গুলা পড়বেন এবং বেসিক যে পড়াগুলা সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের পড়তে হবে। তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে ভাই বিভিন্ন ধরনের 4 ক্যাটাগরি নিয়ে প্রশ্ন আসবে এমসিকিউ পরীক্ষা: বাংলা, ইংরাজি,
অঙ্ক, সাধারণ জ্ঞান। আর একটা টপিকস এখানে যোগ হবে, সাম্প্রতিক বিষয়, কোটা সংস্কার আন্দোলন এবং সাম্প্রতিক যে বহির্বিশ্ব আন্তর্জাতিক বিষয় ঘটে যাওয়া বিষয়বলি, এগুলো কিন্তু আসবে। সেক্ষেত্রে আপনাদের বলবো সেইভাবে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল। যাদের সাজেশন প্রয়োজন যোগাযোগ করবেন।